স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয়, চাই সে যত বড় পরিবারের মেয়ে হোক, যত সুন্দরী মেয়ে হোক, যতটা কোয়ালিফাইড হোক, যতটা স্মার্ট হোক, ডাজন্ট ম্যাটার, পুরুষ জেনারেকে নবীজি বলেছেন 3 কারণে মানুষের হায়াত কমে যায়। 3টা আমল করলে, 3টা বদ আমলে মানুষের হায়াত কমে যায়। দুনিয়ার জমিনে হায়াত কমে যায়, কমতে থাকে, হায়াতও কমে যায়, রিজিকও কমে যায়। বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ, তাহলে হায়াত কেমনে কমে? আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তো ইবলিস শিখিয়ে দিল, যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো, শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। গলায় কাটা বিঁধলে নামাইবার আমল, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। শখের অনেক কিছুই ছিল, কিন্তু আজও পাওয়া হয়নি। সময় আর বাস্তবতার দোষ দিয়ে কি হবে? আমার ভাগ্য খারাপ। পূর্ণতা থেকে বিচ্ছেদই বেশি হয়। গলায় কাটা বিঁধলে নামাইবার আমল, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তো ইবলিস শিখিয়ে দিল, যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো, শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। নবীজি বলেছেন 3 কারণে মানুষের হায়াত কমে যায়। 3টা আমল করলে, 3টা বদ আমলে মানুষের হায়াত কমে যায়। দুনিয়ার জমিনে হায়াত কমে যায়, কমতে থাকে, হায়াতও কমে যায়, রিজিকও কমে যায়। বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ, তাহলে হায়াত কেমনে কমে? যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তো ইবলিস শিখিয়ে দিল, যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো, শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। নবীজি বলেছেন 3 কারণে মানুষের হায়াত কমে যায়। 3টা আমল করলে, 3টা বদ আমলে মানুষের হায়াত কমে যায়। দুনিয়ার জমিনে হায়াত কমে যায়, কমতে থাকে, হায়াতও কমে যায়, রিজিকও কমে যায়। বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ, তাহলে হায়াত কেমনে কমে? স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয়, চাই সে যত বড় পরিবারের মেয়ে হোক, যত সুন্দরী মেয়ে হোক, যতটা কোয়ালিফাইড হোক, যতটা স্মার্ট হোক, ডাজন্ট ম্যাটার, পুরুষ জেনারেকে স্বামীর প্রতি কোনো মেয়ে যদি আনুগত্যশীল না হয়, চাই সে যত বড় পরিবারের মেয়ে হোক, যত সুন্দরী মেয়ে হোক, যতটা কোয়ালিফাইড হোক, যতটা স্মার্ট হোক, ডাজন্ট ম্যাটার, পুরুষ জেনারেকে নবীজি বলেছেন 3 কারণে মানুষের হায়াত কমে যায়। 3টা আমল করলে, 3টা বদ আমলে মানুষের হায়াত কমে যায়। দুনিয়ার জমিনে হায়াত কমে যায়, কমতে থাকে, হায়াতও কমে যায়, রিজিকও কমে যায়। বলতে পারেন হুজুর আমরা জানি হায়াত সীমাবদ্ধ, তাহলে হায়াত কেমনে কমে? আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, যেটা করলে কোনো শয়তান তোমার ধার কাছে আসতে পারবে না। তখন তো ইবলিস শিখিয়ে দিল, যদি আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করো, শয়তান তোমার কাছে আসতে পারবে না ইনশাআল্লাহ। গলায় কাটা বিঁধলে নামাইবার আমল, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র দেহ মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল, এখনো প্রত্যেকে তার কবরে এরকম তাজা লাশ নিয়ে শুয়ে আছে। প্রত্যেক নবী কবরে জীবিত। শখের অনেক কিছুই ছিল, কিন্তু আজও পাওয়া হয়নি। সময় আর বাস্তবতার দোষ দিয়ে কি হবে? আমার ভাগ্য খারাপ। পূর্ণতা থেকে বিচ্ছেদই বেশি হয়।